ফার্স্টে সমস্ত ইনগ্রিডিয়েন্টস যেগুলো লাগবে, লাইক সবচেয়ে মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে প্যারাসিটামল এক্সট্র্যাক্ট যেটা, তারপর ল্যাকটোজ স্টার্চ, এগুলো সমস্ত কিছু আমরা ওয়ে করে নিচ্ছিলাম, সবাই এক একটা ইনগ্রিডিয়েন্টস এক একজন ওয়ে করে নিচ্ছিলাম। এবার ওয়ে হয়ে যাওয়ার পরে জিনিসটাকে শিভিং করতে হবে। তো শিভিংয়ের জন্য শিভিং মেশিন আমাদের কলেজে আছে অবশ্যই বটে, কিন্তু সেটা সেকেন্ড ইয়ারের কাজ করছিল, তাই জন্য আমরা হাতেই করে নিলাম। আমরা আর ওয়েট করিনি তাদের জন্য যে কখন মেশিন পাবো। তো হাতে সবটা এভাবে সবাই ভাগ করে নিচ্ছিলাম, কারণ 62 গ্রাম মতো প্রায় প্যারাসিটামল এক্সট্র্যাক্ট ছিল। তো এটাকে ভালোভাবে শিভিং করে নিচ্ছিলাম। এবার 3টে ভালোভাবে শিভিং হয়ে যাওয়ার পর, মানে শিভিং করার মেন উদ্দেশ্য এটাই যে মানে আমাদের ফাইন পার্টিকেলস পেতে হবে। পার্টিকেলস যত ফাইন হবে আমাদের মেডিসিনের কাজগুলো করতে, মানে এরপরেও যে অনেক কাজগুলো রয়েছে সেই কাজগুলো করতে আমাদের তত বেশি সুবিধা হবে আর কি। তার পাশে এখানে সৌমিতা সমস্ত ক্যালকুলেশন করে, ও আমাদের মানে ক্যালকুলেশনের দায়িত্বে থাকে সবসময়, যেটা সবথেকে মেন কাজ, প্র্যাকটিক্যালের ক্যালকুলেশন করা আর কি, সেটাই ও করে। তারপর এখানে সমস্ত 3টে ইনগ্রিডিয়েন্টসকে একটা মর্টার অ্যান্ড পেসেলে নিয়ে নেওয়া হয়েছে, সেটাকে ভালো করে মিক্স করা হচ্ছে। এবার মিক্সটা এমনভাবে করা হবে যেন মনে হবে যে আমরা আটা বা ময়দা যখন মাখি যে মানে দলা মতোটা পাকিয়ে নিই সেরকম আর কি। তারপরে সেটাকে আবার শিভিং করা হবে যাতে ওখান থেকে আরও আমরা ফাইন পার্টিকেলস পাই। তারপর এই যে ফাইন পার্টিকেলস ফাইনালি রেডি। এবার এটাকে আমরা 1 ঘন্টার জন্য হট এয়ার ওভেনে রেখে দিয়েছিলাম, তারপরে আবার শিভিং করেছিলাম। তারপরে এখানে ময়েশ্চার কন্টেনার একটা প্রসেস ছিল যেটা আমি শ্যুট করতে পারিনি, কারণ তখন আমি বোধহয় ছিলাম না সেখানে। তো তারপরে এখানে এই পাঞ্চটা করা হচ্ছে, এই যে পাঞ্চের পর ফাইনালি রেডি।